মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্যার স্যার কি বলার আছে আপনার? এখনো কিছু বলার আছে? যা দেখার আমি তো নিজের চোখেই দেখলাম, তারপরেও আপনি কথা বলতে এসেছেন? ভাবছেন কি আপনার মুখের কথা সব বিশ্বাস করবো আমি? দেখুন, মেডিনেস্ট নিয়ে নতুন করে কিছু বলার নেই। প্রতি বছর কতগুলো পেশেন্ট ট্রিটমেন্ট হচ্ছে তার ডেটা আপনাদের দিয়েছি। তবে লাস্ট ইয়ার নাম্বারটা একটু বেশি ছিল, কি নন্দিনী, তাই তো? রাইট। আর এই গোল্ডেন টাইমটাকে কাজে লাগিয়ে আমরা চাইছি মেডিনেস্টকে আরেকটু এক্সপ্যান্ড করতে। আর সেটা সম্ভব হয়েছে হিউজ প্রফিটের জন্য। আমরা দুজনে একটা প্ল্যান করেছি, আপনাদের একটু দেখাই। হ্যাঁ প্লিজ। কি বলি বলো তো তোমায়? মুখে বলে বোঝাতে হবে এমন সম্পর্ক তো নয় আমাদের। আমি খুব ভাগ্যবতী যে লাইরি বাড়ির বউ হয়ে আমি এসেছি। তোমার স্ত্রী হিসেবে নিজের সবটুকু দিয়ে এই সংসারটাকে আমি আগলে রেখেছি। তুমিও তো ভালোবেসেছিলে আমায়। আমাদের সংসারে তো সুখ শান্তির কোনোদিন অভাব ছিল না। অর্ণব এলো, হাতি এলো, মনে আছে তুমি মেয়ে চেয়েছিলে, তারপরে অয়ন্তিকা। তুমি কি খুশি হয়েছিলে মেয়েকে পেয়ে। তারপরে কি হলো? আমি তোমার ছেলে মেয়েরা এতজন মিলেও তোমাকে ভালো রাখতে পারলাম না, তাই না? তাই বুঝি তুমি অন্য মানুষের প্রেমে পড়লে। এক বাড়িতে থেকেও, এক ঘরে শুয়েও তুমি আমার থেকে কত দূরে চলে গেলে গো। আমি শত চেষ্টা করে আর কোনোদিন তোমার কাছে পৌঁছতে পারলাম না। হ্যাঁ গো, তুমি কি আমায় একেবারে ভুলে গেলে? স্টপ স্টপ। জানো তো, আমি না এখনো তোমায় খুঁজি। তোমার ফেলে যাওয়া বীজে তোয়ালে, তোমার বাসি কাপড়, তোমার হাত খাওয়া প্লেটে, এই সব জায়গায় আমি না তোমার গন্ধ পাই এখনো। স্যার স্যার কি বলার আছে আপনার? এখনো কিছু বলার আছে? যা দেখার আমি তো নিজের চোখেই দেখলাম, তারপরেও আপনি কথা বলতে এসেছেন? ভাবছেন কি আপনার মুখের কথা সব বিশ্বাস করবো আমি? স্যার বলছি, আমি না একটা জায়গায় আটকে গেছি, কিছুতেই বুঝতে পারছি না, একটু বুঝিয়ে দেবেন প্লিজ। কোথায় আটকেছো দাও আমাকে। এটা রিমোটটা দাও। সরি, একটা ভুল হয়ে গেছে। আমরা আমাদের প্রেজেন্টেশনটা এক্ষুনি প্লে করছি, ততক্ষণ আপনারা একটা দেখেই নিন, একটু রিফ্রেশমেন্টের ব্যবস্থা করি। দাঁড়ান দাঁড়ান, প্রেজেন্টেশনটা দেবেন তো কয়েকটা শুকনো প্রফিটের হিসাব। এর থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট পরিবার, নীতিবোধ। আর যে মানুষটা সারা জীবন তার ব্যক্তিগত লাইফে শূন্য পেয়ে বসে আছে, তার সঙ্গে কি ব্যবসা? हमको भी सोचना पड़ेगा फंड आज रिन्यू करबो कि ना। छोड़ दीजिए, आज छोड़ दीजिए। नेक्स्ट मीटिंग में हम अवेलेबल থাকবো कि ना আমার ম্যানেজার আপনাদেরকে জানিয়ে দেবেন। কি মিস্টার আহুজা, আপনি কি বলছেন?
আপনাদের সঙ্গে মেডিনেসটা এত বছরের সম্পর্ক। কে মিস্টার পাইন, আপনি বলুন। শুনুন, আর শুনুন মিস্টার আহুজা, আমাদের প্রেজেন্টেশন রেডি। মিস্টার দত্ত, মিস্টার পাইন, মনে হচ্ছে মেডিনেসটা আগুন দিয়ে দিই। দরকার নেই, কিচ্ছু দরকার নেই, সব শেষ করে দেবো সব। বাহ 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 বাহ, কে বাত! যে এত বড় অন্যায় করলো তাকে কিছু না বলে তোমার মনে হচ্ছে মেডিনেসটা আগুন লাগিয়ে দিই। আরে না। কি জানো তো, দুনিয়া ওলট পালট হয়ে গেল, বউ না বউই থাকে, তাই না? কি চমৎকার লাগছে ভালো যেটি, কি সুন্দর লাগছে, চোখ ফেরানো যাচ্ছে না সত্যি। দেখি 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 মা, বাহ, এই শাড়িটা কিন্তু তোমাকে বেশ মানিয়েছে। মানিয়েছে না? আমি বললাম দেখলে, আমিও সেই সুযোগে একটু সাজিয়ে দিয়েছি। ভালো করেছিস। এই তো বলছি কি, তুই চাটা করেছিস তো? আর কোথায়, আমি চা করতে সুযোগই পেলাম না, তো আমি সাজাতে শুরু করে দিয়েছি। শোনো না দিদি ভাই, তুমি একটু চাটা করে নেবে গো। ওই অফিস থেকে এসে মনটা এত চা চা করে না। দাঁড়াও, আমি না এক কাজ করি, এটা না তো তোমার কি সুন্দর লাগছে তোমার মা, রংটা কি ভালো মানিয়েছে তাই না? হ্যাঁ, তুমি দেখো না, বাবা আজকে অফিস থেকে ফেরার সময় তোমার জন্য ফুলের বোকে নিয়ে আসবে। ফুলের বুকে? সময় পেলে তোমার জন্য ডিভোর্স পেপারটা রেডি করে আনতাম বিজয়া। মানে এটা কি বলছো তুমি? কি বলছি, এটাই তোমার জন্য উচিত শিক্ষা হতো। তোমার এত বড় সাহস কি করে হলো ভিডিও রেকর্ডিং করে পাঠাতে হলো? বাবা, বাবা আপনি মাকে শাড়িটা পাঠিয়েছেন বলেই মা এত খুশি হয়ে আপনাকেও একটা গিফট দিতে গেছিল, আর তাই জন্য ওই ভিডিও রেকর্ড করে পেন ড্রাইভে পাঠিয়েছে মা। এক মিনিট, এই শাড়িটা নিয়ে এত নাটক হচ্ছে? ও মাই গড! বিজয়াদি, এই শাড়িটা অনিরুদ্ধ তোমাকে কেন পাঠিয়েছে জানো? শুনতে চাও? বেশ, আপনি ভগবান স্যার, আজকে আপনি আর ম্যাডাম ছিলেন বলে আমার ছেলেটা প্রাণে বেঁচে গেল। নিন স্যার। আসছি স্যার, আসছি ম্যাডাম। বাপরে বাপ, এটা খোলো তো, যা ভেবেছি তাই। এই শার্ট তুমি পরবে নাকি? জঘন্য। শোনো, একটা কাজ করো, ড্রাইভারকে ডেকে দিয়ে দাও। আর শাড়িটা দেখেছো? ডেফিনেটলি তুমি এক্সপেক্ট করছো না যে ওই রকম শাড়ি আমি পরবো। একটা কাজ করো না, বিজয় দিকে দিয়ে দাও, খুশি হয়ে যাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।